আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেন, সূরা আনকাবুত কোরআন মাজিদের ২৯ নম্বর সূরার ৬২ নম্বর আয়াতে, আল্লাহু ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যার ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন এবং যার ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তিনি বান্দার রিজিক বৃদ্ধি করেন এবং তিনি বান্দার রিজিক সংকুচিত করেন। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন ঠিক আপনাকে কতটুকু রিজিক প্রদান করতে হবে, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলার আছে। এবং আমরা যদি এই আয়াতটাকে উপলব্ধি করতে পারি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই আয়াতটাকে আমরা উপলব্ধি করতে পারলে আমাদের সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সব কিছু উঠে যাবে। কেননা আমরা কখন হিংসা করি? যখন কোনো একজন মানুষ আমার থেকে উন্নত একটা পজিশনে যায় কিংবা আমার থেকে উন্নতি লাভ করে, তখনই আমরা তার প্রতি ঈর্ষান্বিত হই বা হিংসা করি। এটা একটা হিউম্যান নেচার। কিন্তু আমরা যদি এটা মনে রাখি যে সে যে উন্নতি লাভ করেছে সেটা তার নয়, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করেছেন, তাহলে ইনশাআল্লাহ আমি তার প্রতি ঈর্ষান্বিত হব না। কেননা আমি যদি তার প্রতি ঈর্ষান্বিত হই, তার মানে আমি আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্তের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি। কেননা রিজিক আল্লাহ তাআলাই বৃদ্ধি করেন এবং রিজিক আল্লাহ তাআলাই সংকুচিত করেন। তো এই মাইন্ডসেট যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমি মনে করি যে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ থাকবে না। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন যে আপনাকে ঠিক কী পরিমাণে, কতটুকু এবং কখন রিজিক প্রদান করতে হবে। কেননা হতে পারে যে আপনাকে যদি আল্লাহ সুবহানাহু তাআলা অফুরন্ত রিজিক প্রদান করেন, হতে পারে আপনি আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে যেতে পারেন। হতে পারে এটা আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। তাই আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, কেননা আল্লাহ তাআলা সব কিছু জানেন, শুনেন, দেখেন।